হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন আপনারা। গতদিনে দেখিয়েছি রসগোল্লা, আজ দেখাবো ইরানি চমচম। তো দেখেন কি কি উপকরণ লাগবে আমি বলি। ছানা লাগবে 280 গ্রাম, সুজি 2 টেবিল চামচ উঁচু করে, ময়দা 2 টেবিল চামচ উঁচু করে, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ উঁচু করে, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ উঁচু করে, আর লাগবে খাবার সোডা 1/8 চামচ, চিনি 1 চা চামচ, পানি প্রয়োজন হলে 1 টেবিল চামচ দিবেন, না হলে দিবেন না। ছানাটা শক্ত থাকলে পানি দিবেন এবং ছানাটা যদি নরম থাকে তাহলে পানির প্রয়োজন নেই। আর লাগবে ঘন শিরা এবং পাতলা শিরা। এর আগের দিন দেখিয়েছি কিভাবে ঘন শিরা করতে হয়। ঘন শিরা 2 কেজি, চিনি এবং পানি লাগবে 1 কেজি। আর ঝাঁক লাগবে 1 টেবিল চামচ, ময়দা, পানি লাগবে 2 টেবিল চামচ, আর সয়াবিন তেল 1/2 টেবিল চামচ। ব্যাস হয়ে গেল। আর পাতলা শিরার জন্য লাগবে পানি 2 কাপ, চিনি 2 কাপ। জাস্ট একটা বলক দিয়ে নামিয়ে। এখন বলি কিভাবে করবেন। 280 গ্রাম ছানা এবং সব উপকরণ সুন্দর করে কাছে নিয়ে আপনি রেডি করে নেবেন এবং 280 গ্রাম ছানা একটু মথে নেবেন। মথে নেওয়ার পরে এই যে দেখেন আমি মথে নিচ্ছি, কোনো লাম্পস থাকা যাবে না। এরপরে দিবেন চিনিটা দিয়ে একটু মথে নিয়ে গলে গেলে এরপরে ময়দা, কর্নফ্লাওয়ার, গুঁড়ো দুধ এবং সোডা সব একসঙ্গে সুন্দর করে ভালো করে একেবারে মসৃণ করে মাখিয়ে নিব। ছানাটা ভালো করে মথে নিব যেন কোনো শক্ত না থাকে। এবার দেখেন ছানা মথে নেওয়ার পরে যখন এগুলো সব একত্রে মথে নিব এবং সারফেসটা যখন ছেড়ে আসবে তখন মনে করব যে হ্যাঁ এটা হয়ে গেছে। এখন দেখেন এই যে আমি মেপে নিচ্ছি, প্রত্যেকটা 25 গ্রাম করে কয়েকটা ভাগে ভাগ করে নিব এবং দেখেন এইভাবে শেপ করে নিব। সবগুলো মিষ্টি এখন বানানো শেষ। দিয়ে দিব ঘন শিরায়। যে দেখেন কত সুন্দর ঝাঁক উঠেছে। ঝাঁক না উঠলে মিষ্টি সেদ্ধ হবে না, এটা মনে রাখবেন। আস্তে আস্তে কিছুক্ষণ 5 মিনিট পরে আমি আস্তে আস্তে নেড়ে দিব এবং একটা 5 মিনিট পরে 1 ডাবু পানি, ঠান্ডা পানি এই যে দেখেন দিচ্ছি কিভাবে দেই। এটা এইভাবে আমি ঘন শিরাটা একটু মিশিয়ে দিয়ে দিব এবং জালটা কিন্তু ফুল ফ্লেমে থাকবে। 2-3 বার পানি দিতে হবে। ঠিক এইভাবে এই যে দেখেন আমি যেভাবে দিচ্ছি, এভাবে দেওয়ার পরে প্রায় 15 মিনিট এইভাবে আমি মিষ্টিটা জাল দিব। 15 মিনিট পরে একটা চমচম উঠিয়ে পানিতে ডুবিয়ে দেখবো যে এটা ডুবে গেছে কিনা। যদি ডুবে যায় মনে করবেন এটা হয়ে গেছে। এবার এই যে দেখেন আমি করছি, আমার মিষ্টিটা হয়ে গেছে। পাতলা শিরায় দিয়ে দিচ্ছি। পাতলা শিরায় দেওয়ার পরে 6 ঘন্টা রেখে দিবেন। এখন দেখেন 6 ঘন্টা মিষ্টিটা শিরায় দেওয়ার পরে একটা মাওয়া লাগবে আমাদের। মাওয়া বানানো যেন ইনস্ট্যান্ট মাওয়া বলে এটা। যেমন গুঁড়ো দুধ দিয়ে 1 কাপ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ ঘি দিয়ে সুন্দর করে মেখে নিয়ে এর ভেতরে হয় 1 টেবিল চামচ গোলাপ জল দিব, নইলে পানি দিব। গোলাপ জল না থাকলে পানি দিব, দিয়ে সুন্দর করে মেখে নেব এবং ইনস্ট্যান্ট একটা ছাঁকনিতে ছেঁকে এই যে দেখেন ঠিক এমনটা হবে। 6 ঘন্টা পর চমচমগুলো বেশ সুন্দর রসে ডুবে গিয়েছে। এবার একটা স্ট্রেনারে উঠিয়ে শিরা ঝরে গেলে একটা একটা করে গুঁড়ো দুধের মাওয়াতে গড়িয়ে নেব। ব্যাস হয়ে গেল সুস্বাদু ইরানি চমচম। দেখেন কত সুন্দর দেখতে, যেমন সুন্দর খেতেও তেমনি মজা। সবাই একবার ট্রাই করবেন। আবারও আসবো নতুন কোনো মিষ্টি দেখানোর জন্য। ততক্ষণ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।